আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইশতিয়াক আহমাদ, সিনিয়র নিউরোমেডিসিন কনসালটেন্ট, ইউনিকো হসপিটাল। আজকে যে ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে ডিমেনশিয়া। আমাদের মস্তিষ্ক একটি অদ্ভুত লাইব্রেরি, যেখানে আমাদের স্মৃতিগুলো স্তরে স্তরে সাজানো আছে বইয়ের মতো। এগুলো যখন আস্তে আস্তে মুছে যেতে থাকে তখনই ডিমেনশিয়ার লক্ষণ দেখা দেয়। যে ব্যক্তির ডিমেনশিয়া আছে সে হয়তো বুঝতে পারে না, তার পরিবার যারা তার পাশে আছে তারাই প্রথম লক্ষণগুলো বুঝতে পারে। এটা বয়সের সঙ্গে হয়ে থাকে, যদিও এটা স্বাভাবিক বয়সের সঙ্গে ডিমেনশিয়াকে সংযুক্ত করা যাবে না। প্রধান ডিমেনশিয়ার কারণের মধ্যে হচ্ছে আলঝাইমার ডিজিজ, যার লক্ষণগুলো হচ্ছে একই কথা বারবার বলা, কারো নাম ভুলে যাওয়া বা কখনো ঘর থেকে বেরোলে ঘরে ফিরতে না পারা। এই সমস্যাগুলো যখনই দেখা দেয় আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের শরণাপন্ন হওয়া উচিত কারণগুলো নির্ণয় করার জন্য। আলঝাইমারের মতো আরও কয়েকটা ডিমেনশিয়ার ডিজিজ আছে। একটাকে বলে এলবিডি বা লুই বডি ডিমেনশিয়া, যেটা পার্কিনসন ডিজিজের মতো সিমটম থাকে এবং ডিমেনশিয়াও থাকে। ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, যেটাতে পার্সোনালিটিটা চেঞ্জ হয়ে যায়, এবং ভাস্কুলার ডিমেনশিয়া, যেটাতে স্ট্রোকের লক্ষণগুলো যাদের বেশি থাকে তাদের এই ডিমেনশিয়াটা হয়ে থাকে। ডিমেনশিয়া পুরোপুরি নিরাময়যোগ্য নয়, কিন্তু তার ঝুঁকিগুলোকে আমরা যদি কন্ট্রোল করতে পারি অনেক দিন পর্যন্ত ডিমেনশিয়ার সিমটম ছাড়াই রোগীরা ভালো থাকতে পারে। এখন প্রথমত আমরা কি করতে পারি ডিমেনশিয়াকে নিয়ন্ত্রণে রাখার জন্য? কিছুটা মস্তিষ্কের ব্যায়াম করা, যা হলো পাজল সলভ করা বা নিজস্ব হবিজ বা শখগুলোকে বেশি করে করা। করলে আমরা আমাদের মস্তিষ্ককে ব্যবহার করি এবং এতে মস্তিষ্কের শক্তিটা বজায় থাকে। দ্বিতীয়ত হলো আমাদের খাদ্য অভ্যাসের মধ্যে এমন কিছু জিনিস ব্যবহার করা যাতে মস্তিষ্কের ক্ষতিকারক জিনিস যেন আমাদের শরীরে না ঢুকতে পারে। তার মধ্যে সবুজ শাকসবজি নেওয়া এবং ওমেগা 3 সমৃদ্ধ খাওয়া দাওয়া ব্যবহার করলে মস্তিষ্কের স্বাস্থ্যটা ভালো থাকে। তৃতীয়ত হচ্ছে রেগুলার কিছু ব্যায়াম করা। এতে স্বাস্থ্যের পেশির জন্যও ভালো এবং মস্তিষ্কের রক্ত সঞ্চালনকেও বাড়ায়, যাতে ডিমেনশিয়ার লক্ষণগুলো দেখা না দেয়। সর্বোপরি শেষ জিনিসটা হচ্ছে আমাদেরকে সামাজিকভাবে সক্রিয় থাকা, বন্ধুবান্ধবদের সঙ্গে বা পরিবারের লোকজনদের সঙ্গে সময় কাটানো, যাতে আমাদের ডিমেনশিয়ার লক্ষণগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। এখানে ডিমেনশিয়া যদি কারো হয়ে যায়, তাদের সংবেদনশীলতা স্টিল থাকে। আপনি তাদের জন্য যদি কেয়ার করেন সেই জিনিসটা তারা বুঝতে পারে, যদিও তারা আপনার নামকে মনে রাখতে পারবে না। সুতরাং ডিমেনশিয়ার রোগীকে টেক কেয়ার করার জন্য যারা কেয়ার গিভার তাদেরকেও টেক কেয়ার করতে হয়, কারণ এটা লম্বা সময়ের প্রয়োজন। ডিমেনশিয়া কোনো অভিশাপ নয়, এটি একটি রোগ যেটাকে নিয়ন্ত্রণের মধ্যে আমরা রাখতে পারি যদি সচেতন হই। তাই সচেতনতাই সবচেয়ে বড় কাজ যে নিয়ন্ত্রণে রাখার জন্য। ধন্যবাদ।